ওরে মুসলমান তোরা হর্ষ নেই মালা, নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নেই মালা, যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাপ কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নেই মান, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নেই মান, কি করে কি আমল করলে একাই হালি একাই যাবি। কি করে কি আমল করলে একাই হালি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নেই মান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নেই মান। নারে তাকবীর। আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ মানুষের হাসি মুখে কান্না দিতে পারে, কান্না মুখে হাসি দিতে পারে, যে মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি রাখতে পারেন, দুঃখ দিতে পারেন, যে আল্লাহ রুজিদাতা, মত হায়াতের মালিক। তাই আমরা আল্লাহ তাআলা সকলে একবার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আল্লাহর তারিফ করেন ভাই, আল্লাহ খুশি হবেন। জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে খুতবার পর একটা গোটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম আপনারা বলতে পারবেন কি? বলেন, সামনে থেকে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। তাহলে বুঝা গেল আপনারা ধ্যান দিয়ে শুনছেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সবথেকে 1 নম্বরে কোন সূরাটা লেখা আছে কেউ বলতে পারবেন? জোরে বলেন। আজকে এসেছেন কিছু সাথে নিয়ে যাব, শিখে যাব। মাদ্রাসা বাচ্চাকে শেখার জায়গা। বড় মানুষ শিখতে পারে না বা শিখতে আসে না, লজ্জা মনে করে। কিন্তু জালসা যে হয়, জুমা খুতবা হয়, বক্তৃতার খুতবা হয়, তো আপনারা এটা ধ্যান দিয়ে শুনলে কিছু ভালো জিনিস শিখতে পারবেন। তো কোরআন মাজিদ 114 সূরা আছে। 114 সূরার মধ্যে যেটা 1 নম্বরে সূরা আছে সেটা হলো সূরাতুল ফাতিহা। আর সব থেকে লাস্টে কোন সূরা আছে বলতে পারবেন কেউ? 114 নম্বরে
114 নম্বরে কেউ নেই। হ্যাঁ, ওইখান থেকে একজন ভাই আমার বলছেন যে সূরাতুন নাস। মাশাআল্লাহ, সূরা প্রথমে সূরাতুল ফাতিহা আর সব থেকে লাস্টে সূরাতুন নাস। ভাই মুসলমান, কিন্তু নাজিলের দিক থেকে সূরাতুল ফাতিহা আগে নাজিল হয়নি, তারতিবের দিক থেকে আগে লাগানো হয়েছে। সব থেকে কোরআন মাজিদের মধ্যে সব থেকে আগে যে সূরাটার 5খানা আয়াত নাজিল হয়েছে সেটা হলো সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5খানা আয়াত নাজিল হয়েছে। তো ভাই মুসলমান, আমরা মুসলমান কোন সূরা যদি নাও জানি তো কম করে সূরাতুল ফাতিহা জানি নাকি? আমরা সূরাতুল ফাতিহা জানি কেনে? যে নামাজ রোজা করতে হবে, নামাজ রোজা করতে হবে বা বিয়ে শাদিও করতে হবে, তার লেগে দুটো সূরা শিখতে হবে কোনো হালাতে, না হইলে হয়তো দেখতে যেদিন আসবে ঘুরে ঘুরে চলে যাবে, এটা বোকা জামাই জানে না কিছু। এবারে গ্রাম এলাকায় মানুষ শিখে রাখে। ভাইরে, সূরাতুল ফাতিহা সবাই জানছে, কিন্তু তার মানা, তার মতলব, তার তরজমা, আল্লাহ সূরাটাতে কি বলছেন আমরা সবাই জানি না। যারা হয়তো পড়ালেখা মানুষ তারা জানছে, তাছাড়া জানি না। কিন্তু সূরাতুল ফাতিহা শুধু নয়, গোটা কোরআনের মানা, মতলব, তরজমা মুসলমানকে জানা দরকার। দরকার না? জানা দরকার না দরকার নেই? জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে মুমিন মুসলমান কোরআন জানে, কোরআনের মানে বুঝে, ওয়ার উদাহরণ দিয়েছে কলমা নেমুর মতো। কোন নেমুর মতো? কলমা, সান্তলা নেমুর মতো। নেমু খেয়েছেন আপনারা? সান্তলা নেমু একদিন খেয়েছেন, কিনে আনছেন বাজার থেকে। দেখবেন সান্তলা নেমু একটা এমন সেন্ট, এমন খুশবু আছে, যখনই আপনি তার চোখাটাকে ছিলবেন সুন্দর একটা নাকে সেন্ট আসবে। আসবে না? আসবে না? তো নবী বলেছেন যে কোরআন জানে, যে মুসলমান মুমিন কোরআন জানে, কোরআনের মানে বুঝে, সে হলো কলমা নেমুর মতো। মানে নিজে লাভ পাইবে, স্বাদ পাইবে, আর ওয়ার দ্বারাতে অন্য মানুষও লাভ পাইবে। যেমন কলমা নেমু যে খাইছে ও সেন্ট পেয়েছে, আর ওয়ার পাঞ্জরে যে থাকছে ও না খাইতে গেলে ওর নাকে সেন্টটা যাবে, মজা লাগবে। এই মতো হলো যে কোরআন জানছে। আর যে মুসলমান কোরআন জানে না কিন্তু মুসলমান আছে, তো রাসূল বলেছেন ও খাজুরের মতো। কিসের মতো? খাজুরের মতো। খাজুর খাইতে মিঠে, কিন্তু ওর পাঞ্জরে যদি 8 জন 10 জন 5 জন মানুষ বেঁচে থাকে, এক বড় যদি খাজুর আপনি গোটে খেয়ে ফেল দেন, তো পাঞ্জর কারালা সেন্ট পাইবে কি? পাইবে যে ভাই? কেউ সেন্ট পাইবে না। কেনে? যে খাজুর খাইছে ওই বুঝতে পারবে যে এটা মিষ্টি আছে কি তিতা আছে কি খাটা আছে কি মিঠা আছে, খাইতে ভালো লাগছে কি লাগে না, শুধু ওই জানতে পারবে। আর পাঞ্জকার লোক জানতে পারবে না, কোনো লাভ হাসিল করতে পারবে না। এই মতো একটা মুসলমান যে শুধু মুসলমান কিন্তু কোরআন জানে না, কোরআনের মানে জানে না, তো খাজুরের মতো নবীজি উদাহরণ দিয়েছেন যে নিজে লাভ পেলে কিন্তু অপরকে লাভ দিতে পারলে না। তো ভাই আমার, আমি সূরাতুল ফাতিহার কিছু কথা আপনাদের সামনে রাখবো। সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ বান্দার জন্য। এক ভাগ মানুষের জন্য, এক ভাগ আল্লাহর জন্য। কত থেকে কতটুক মানুষের জন্য আর কত থেকে কতটুক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটা হলো আল্লাহর জন্য। তারপরে যাচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো বান্দার জন্য। গোটা কথা বলতে পারা যাবে না, একটা আয়াত পড়তে পড়তে মানে আমার সময় শেষ হয়ে যাবে, কারণ আমার মাথাতে দুটো জিম্মেদারি আছে। কিছু কথা বলবো আর লম্বা করে বলবো না, খুব শর্টে 2, 4, 5, 10 মিনিট। তারপর থেকে তখন মাদ্রাসার উন্নতির জন্য কিছু আপনাদের কাছ থেকে নেব। তো যখন এসেছেন আপনারা কষ্ট করে দুটো কথা বলে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটার কত ফজিলত দিয়েছেন, কত মান সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ এই সূরাটার মার্তবা কত দিয়েছেন। একটা হাদিস আপনাদের সামনে তুলি। কি নবী আমার বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব।
নবী আমার বলেছেন, উম্মত রে, তোমার কোনো নামাজ হবে না, তোমার ফরজ নামাজ হবে না, তোমার ঈদ বকরিদের নামাজ হবে না, জানাজার নামাজ হবে না, তাসবিহ তাহলিলের নামাজ হবে না, হে আমার উম্মত, জুমার নামাজ হবে না, তোমার তারাবির নামাজ হবে না, দুনিয়ার কোন নামাজ তুমি যদি পড়ো তোমার নামাজ হবে না। কতক্ষণ নামাজ হবে না? নবী আমার বলেছেন, যে রাকাতে যে নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করতে পেলে, যে রাকাতে তোমার সূরাতুল ফাতিহা তেলাওয়াত ছুটে গেল, যে সূরাতে তুমি যে রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে পেলে না, নবী বলেছেন ওই নামাজ তোমার কিন্তু হবে না। সোজাসুজি কথা। একটা বুখারী শরীফের হাদিস আছে, যে রুকু পেয়ে গেল ওই রাকাত পেয়ে গেল, যে রুকু পেয়ে গেল ওই রাকাত পেয়ে গেল, অর্থাৎ রাকাতের ফজিলত পেয়ে গেল। সূরাতুল ফাতিহা, আমি এটা ইখতিলাফি মাসলা আছে, মেলাই উলামায়ে কেরাম কিছু কিছু বলেছেন, কিন্তু সোজা মাসলা বুঝলেন, সূরাতুল ফাতিহা আপনাকে নামাজে তেলাওয়াত করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ চলছে, ইশারের নামাজ চলছে, ধরেন কোন টাইমের নামাজ চলছে, আর আপনি মসজিদে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে দিয়েছেন, এবার সূরাতুল কাফিরুন, সূরাতুল ফিল বা অন্যান্য সূরা পড়তে শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকছেন, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বুকে হাত বাঁধার পর একটা বায়াত বাণী পড়তে হবে, হবে না? হবে না? বলেন, বায়াত বাণী পড়তে হবে। এইবারে যদি আপনি বায়াত বাণী পড়তে চাইছেন, ইমাম সাহেবের মতো সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দোসরা সূরা তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, আপনার বায়াত বাণী শেষ হইতে না হইতে এই রুকুতে চলে যাবে। তবে আপনি কি করবেন এই সময়তে? এই মুসলমান, ওই সময়তে ওই টাইমে বায়াত বাণী আপনাকে পড়তে হবে না, বায়াত বাণী আপনি ছেড়ে দেন, বায়াত বাণী আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, আর হাত বাঁধার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এগুলা পড়ার পর গোটা সূরাতুল ফাতিহা আপনি পড়লেন, আর সূরাতুল ফাতিহা পড়ার পর ইমামের সাথে আপনি রুকুতে চলে যান, তাইলে আপনি রাকাতটা পেয়ে গেলেন। কিন্তু মুসলমান, যদি আপনি বায়াত বাণী পড়তে আছেন আর পড়তে পড়তে যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না হলো, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, আপনি তার সাথে সাথে রুকুতে চলে গেলেন, যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত আপনি নামাজের ভিতরে করতে পেলেন না, নবী বলেছেন ওই রাকাতটা তোমাকে ইমামের সালামের পর তোমাকে আদায় করতে হবে রে, ওই রাকাতটা তোমাকে ইমামের সালামের পর তোমাকে পড়তে হবে। বায়াত বাণী যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু সূরাতুল ফাতিহা যদি ছুটে, রাসূল বলেছেন তোমার নামাজ হবে না গো। তাহলে এক নম্বর ফজিলত আপনি শিখে নিলেন। দুই নম্বর, সূরাতুল ফাতিহার কয়েকটা মানা আছে। সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কুরআন, সূরাতুল ফাতিহার নাম হলো সূরা সাবে মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হাম, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। এই করে করে মুসলমান সূরাতুল ফাতিহার 20টা পর্যন্ত নাম রয়েছে, 20টা নাম রয়েছে। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ভাই সূরা উম্মুল কুরআন জানো জি, এমন দেখতে হবে না, করে উম্মুল কুরআন কোন সূরা রে ভাই? যে সূরাটার নাম সূরাতুল ফাতিহা, ওই সূরাটার নাম হলো উম্মুল কুরআন। আপনাকে যদি কেউ বলে ভাই সূরা সাবে মাসানি জানো, এমন দেখতে হবে না, কারণ যে সূরাটার নাম সূরাতুল ফাতিহা, ওই সূরাটার নাম সূরা সাবে মাসানি। এরকম ভাবে আপনাকে পড়তে হবে। আর একটা ফজিলতের কথা আপনার সামনে বলে দিই। কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জামানাতে লড়াই করে, হিজরত করে সাফার থেকে বাড়ি থেকে আসছিলেন, মদিনা আসছেন, বাড়িতে আসছেন, আস্তে আস্তে রাইট হয়ে গেল। তখন মোবাইল কোথায় পাবেন? এই জানলিটার লাইন কোথায় পাবেন? তখন এইটা 10-15 বছর থেকে এগুলো এসেছে। এখন গাড়ি ঘোড়া তখন কেমন ছিল না, হাইটা উঠে ঘোড়াতে, এগুলো সব মোটামুটি যারা এখানে বয়স্ক মানুষ আছেন, আমার ওস্তাদের মুহতারাম বসে আছেন, এরকম বয়সের যত মানুষ আছেন, বাড়ি থেকে আজ থেকে 25 বছর আগে হাইটা গেছে গোলাপবাগ, পূর্ণিয়ার ওখান থেকে সৌদাগিরি হাইটা এসেছে, গেছে না যায়নি? আর এখন মোটর সাইকেলে যেতে বলে ও মাকে খাস্তা না হয়ে গেল,
খাস্তানা হয়ে গেল, হাইটে হাইটে গিয়ে ছাড়াইছে। তো আল্লাহ রাসূলের জামানা 1400-1500 বছর হইতে গেছে, ওই জামানাতে তখন গাড়ি ঘোড়া কোনটা নেবেন ভাই? আজ থেকে 10-15 বছর আগে বিয়ে গেছে তো টাপুরের গাড়িতে গেছে, গেছে না জানি। এখন টাপুরের গাড়ি দেবে, খাইতে দিবে না, পাকা করে দেবে, কবে লজ্জা লাগছে। কিছুদিন ট্রাক্টর চললো, কিছুদিন সওয়ারি চললো, এখন সওয়ারিটা উঠে গেছে ছাক্কা বোলেরো স্করপিও, বোলেরো স্করপিও, বোলেরো স্করপিও, এগুলো শুনে নিচ্ছে। দেখেন তো তখন গাড়ি ঘোড়া কোনটা পেবেন? সাহাবাই কেরাম রাস্তাতে হাঁটছে হাঁটছে, রাইট হয়ে গেছে। একবার লম্বা ঘটনা ছোট করে বলছি। এবারে একটা গ্রাম হয়ে গেছে, তো ইয়াহুদের গ্রাম, এটা ইয়াহুদের গ্রাম। মুসলমানের রাইসা গ্রামের লোককে বলছেন যে ভাই রাইট হয়ে গেছে, আজ রাইট তোমরা আমাকে গ্রামে থাকতে দেবে না। মুসলমানের দুশ্মন ভাই সব দিনই, কিন্তু এই নতুন এই জমানাতে নয়, সব দিন। ওই গ্রামের ইয়াহুদিরা বলছে তোমরা মুসলমান, তোমাকে থাকতে দেবো না গ্রামে। মুসলমানেরা কি করবে যখন থাকতে দিলে না, গ্রাম থেকে বাইরে খানিক দূরে যে তাম্বু টাম্বু নেয় ওখানে ওরা রাইট কাটাতে লাগলে, যে ভোর হবে তখন এখান থেকে যাবো। আল্লাহর মাসলা কি, ওই ইয়াহুদির গ্রামের মোড়ল যে ছিল সর্দার, ওকে বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। সাপ যে কোনো বিচ্ছু হয়, এমন এমন বিচ্ছু আছে, একটা বিচ্ছু আছে আমি নাম বলছি, সাপের মতো মজা হয়, কামড়ে নিলে ওতে মানুষ মরে যায়, এরকম তার জবাব। এরকম বিষাক্ত জানোয়ার হয়, সাপে হোক বা বিচ্ছুতে হোক কামড়াচ্ছে, বিষ লেগে গেছে। এখনকার কথা কোনটা, তখন ডাক্তার ভাবেন আরে সাপে কামড় দিয়েছে, তাড়াতাড়ি সদর হাসপাতাল নিয়ে যাও, অমুককে দাগ তমুককে দাগ, কোথায় দেবেন? এবারে কি করে ভালো হবে, কেমন করে ভালো হবে, ছটপটি লেগে গেল। ওই গ্রামের মোড়ল সর্দার, তখন একটা লোক বলছে যারা মুসলমানের একটা জামা কিছুক্ষণ আগে যারা গ্রামে থাকতে চেয়েছিল থাকতে দেওয়া হয়নি, দেখো তো বেশি দূর ওরা যায়নি, ওরা হয়তো কিছু ওঝাগুলি জানে, এলাজ পানি করতে জানে, যদি পারো তো ওরাকে ডেকে আনো। দুটা লোক যেতে 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 দেখছে তো গ্রামের বাইরে ওরা টাম্বু টাম্বু ডেকে আছে। তখন বলছে ভাই মুসলমান, তোমাকে তো গ্রামে থাকতে দিইনি, তোমার মন টন খারাপ হয়েছে, ভাইরে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, আমাদের গ্রামের যে মরল আছে সর্দার আছে, ওদের সাপের কামড়ে লেছে, বিষাক্ত জানোয়ারে, ভাই একটু তার তোমরা যে এবার এলাজ পানিটা করে দাও। এবার তখন মুসলমানরা কি বলছেন জানে, রে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তোমাদের মরল ভালো হয়ে যাবে, কিন্তু ফ্রিতে এলাজ করব না, টাকা লাগবে রে বাবা, টাকা লাগবে, মজুরি লাগবে, বিনা মজুরিতে আমরা ইলাজ করতে পারবো না, বিনা মজুরিতে ইলাজ করা হবে না। বলছে মজুরি নেবে না? হ্যাঁ। বলছে কত মজুরি নেবে? এই করতে করতে কথাবার্তা হচ্ছে, শেষ কথা 30টা ছাগলের কথা হলো। আবু দাউদের হাদিসে আছে কয়টা ছাগল? 30টা ছাগল, যদি ভালো করতে পারি তো 30টা ছাগল তোমাকে লাগবে। তখন বলছে ঠিক আছে 30টা লাগবে তো লাগবে, কিন্তু চলো আমাদের রাজাকে মাছিয়ে লাও, মোড়লকে মাছিয়ে লাও। যেমন আমরাই যখন কোনো মুসিবতে কেউ পড়ে যায়, ডাক্তার বলে দেখো ভাই এই কাজটা করতে গেলে তোমাকে 10,000-15,000 টাকা লেগে যাবে, আমরা মুসিবত থেকে কি বলছি, টাকা দেখিও না ডাক্তার বাবু, যা লাগবে দিব, কিন্তু ছেলেকে ভালো করো বলে কি বলি না। তো ওরা বলছে যে আমাদের গ্রামের মোড়লকে কামড়ে নিয়েছে, যা লাগবে যা নিবে দিব, কিন্তু চলো। এবার চলে এলেন, বলছে কই তোমাদের মন্ডল? এবার মন্ডল যে পয়সা আছে কিংবা সেটা আছে, এবার মন্তর পড়ে ফোঁক দিতে লাগলেন, ঝাড়ু দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন। কেমন ফোঁক? এখনকার করবে যারা যেমন ফোঁক দেয়, যদি ওরা জিন ধরে, ভূত যদি ধরে, মশালকে যখন ধরবে সামনে ওরে আল্লাহ আগরবাতি রেখে দিবে, সামনে পেড়া রেখে দিবে, সামনে মতো চড়ে লাড্ডু রাখবে, আর সুন্দর করে হাতে এখন তুলসীর পাতা ধরিয়ে দেবে, আর ধরিয়ে দেওয়া তখন বলবে কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। নাকি শিরকি কথাই বলা। এই আমার মায়েরা, এ খালারা, দিদিরা, নানিরা, যদি কোনো মা, যদি কোনো খালা, কোনো ভাই এই সমস্ত পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, মত যদি হয়ে যায় রে মা,
আর যদি তওবা না করতে পান, বিনা তওবাতে যদি মত হয়ে যায়, মারে খালারে ভাইরে, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে, তিলাওয়াত করতে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে, রোজা রাখতে গেল আল্লাহর জাহান্নাম যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আমিন জীবনের ইচ্ছা করতে গেলে সব গুনাহকে maaf করতে পারবে। আপনার জীবনের চুলের গুনাহ আল্লাহ maaf করতে পারবে, আল্লাহ জীবনে জেনার গুনাহ maaf করে দেবে, আল্লাহ জীবনে হয়তো আপনার নামাজ ছাড়া গুনাহ maaf করে দেবে, রোজা ছাড়া গুনাহ maaf করে দেবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাহে তো আপনাকে maaf করবে কিংবা সাজা দেবে। কিন্তু বন্ধুরে, যদি কোনো মানুষ শিরক করে মরে যায়, তওবা না করে, আল্লাহ বলেন আমি এই গুনাহকে কোনোদিন maaf করব না। নারে তাকবীর! আল্লাহ বলছেন একে maaf করব না। শেষ কথা, সাহাবী ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে যায়, ফোঁক দিতে যায়, ফোঁক দিতে যায়, ফোঁক দিতে যায়, বারবার ফোঁক দেয়, বারবার ফোঁক দেয়, বারবার ফোঁক দেয়। ফোঁক দিতে 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 একবারই গ্রামের মন্ডল চাঙ্গা হয়ে গেল, ভালো হয়ে গেল, ফোঁক দিতে দিতে ভালো হয়ে গেল। এবার কথা মতন কিস্তে ছাগল দিয়ে দেওয়া হলো, ছাগল হাঁকিয়ে নিজের দলে চলে গেলে। একজন সাহেব বলছেন যে ওকে জবাই করো একটাকে, আর একজন বলছেন না না রে ভাই, না না জবাই করতে হবে না। বলছে কেন জবাই করতে হবে না? বলছে করবে যে কইরা তুমি ছাগল পেয়েছো, তুমি ডাক্তারি কইরা ছাগল পেয়েছো, এই ছাগল খাওয়া হালাল আছে কি হারাম আছে, আমরা অতক্ষণ পর্যন্ত জবাই করব না রে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব। মেলায় কাজে আমরা হঠধর্মী করি, হ্যাঁ যা হবে হবে হয়ে যায়, আরে যা হবে হবে হয়ে যায়, আরে চলো করে নাও। মেলায় কাজ এরকম আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোন ছেলে, কোন বেটা ছেলে বেটি ছেলে জেনাবে বিচার করে নিয়েছে, বেটি ছেলে হয়তো বিয়ে হওয়া, এরকম হয়েছে না, হয় না? বেটি ছেলেটা বিয়ে হওয়া, বেটা ছেলে বিয়ে হওয়া, না বেটি ছেলেটা বিয়ে হওয়া, বেটা ছেলেটাই বিয়ে, জেনা হয়ে গেল, ধরা পড়ে গেল। আর পুরুষটা যখন কইছে আমি এরকম পদ বেটি ছেলে কারাক বানা পড়ে, তালাক হয়েছে না, হয় না? সমাজের মানুষ তালাক করে দিচ্ছে, আমরা তালাক হয়েছে। কিছু মানুষ তখন কইছে আপনি কি করতে হবে, তো শরীয়তের ফয়সালা হলো কি, শরীয়তের ফয়সালা হলো কি যে ওকে ইদ্দত পালন করার পর তখন অন্যর সাথে বিয়ে হবে। কিন্তু মেলায় মানুষ বলে কি, হে মাওলানা দেখো না কি হাদিসের কোন পাতাতে দেখো, কোন কোনাতে দেখো, আরে দেখো কোন পাতাটা তাইলছে, মানে কোন ভাবে আমরা একটা নাজাতকে জায়েজ করে দেব, এরকম ভাবে আমরা লেগে থাকছি। কিন্তু সাহাবীর আমল দেখেন, বলছেন না রে ভাই না, না রে ভাই না, জবাই করা চলবে না, খাওয়া চলবে না, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা নবীকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বকরি জবাই করে খাবো না, ছাগল জবাই করে খাবো না। এবার একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 6 দিন লাগলো, মদিনায় হাজির হয়ে গেলেন, মদিনা চলে গেলেন। এবার সাহাবার জামাত নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার গোটা রাস্তাতে যা ঘটনা ঘটেছিল সব শুনে দিলেন। এবার নবীকে বলছেন, নবী গো এরকম ভাবে ছাড় ফোঁক করে আমরা 30টা ছাগল পেয়েছি গো নবীজি, 30টা আমরা বকরি পেয়েছি, কিন্তু আমরা জবাই করে খাইনি, আমরা তাকে গোশত বানিয়ে খাইনি, সুন্দর করে তাকে আমরা আমানত হিসেবে নিয়েছি। নবী গো এটা আমাদের নেওয়া কেমন হয়েছে গো নবীজি, এটা আমাদের নেওয়া কেমন হয়েছে দয়া করে বলে। নবীজি তাহাক্কুক করছেন, দেখে নবীজি বলছেন সাহাবীরে একটুখানি কথা বলো রে বাবা, যে মোড়লকে, যে সরদারকে বিষাক্ত জানোয়ার সাপে কামড় দিয়েছিল, ওই মন্ত্রটা যে তোমরা পড়েছিলে, ওই মন্ত্রটা একটু আমাকে কি শোনাবে না? ওই মন্ত্রটা দেখে কোনো শিরকের কথা নয়, এই মন্ত্রটা সুদ আছে কিনা, কোরআনের কথা আছে কিনা, আমি নবী আমার কথা আছে কিনা, তোমরা কি একটু জানাবে না? কি পড়ে পড়ে তোমরা ফোঁক দিয়েছিলে দেখেন। এবার সাদে বলছে, নবী গো অন্য কিছু আমরা পড়ি দেব নবীজি, অন্য আজুবাজু কোনো কথা পড়েনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম, সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম, সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম। বারবার বারবার এটা তেলাওয়াত করেছেন নবীজি, যতক্ষণ পর্যন্ত লোকটা চাঙ্গা না হয়েছে, সুস্থ না হয়েছে। আমরা বারবার বারবার তেলাওয়াত করে আমরা ফোঁক দিয়েছি। নবীজি তখন বললেন, তোমাদের জন্য জায়েজ আছে। আরো মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না। মুহাদ্দিসিনে কেরাম সামনে হাদিসটা লেখা বলছেন, যারা ডাক্তার
যারা ডাক্তারি করে পেশেন্টকে দেখে মারিজকে দেখে এলাজ মানে করে টাকা নিতে পারে যাচ্ছে, কিন্তু যারা শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক করে ওদের তো মন্ত্র পড়াও হারাম আর ওই ব্যাপারে মজুরি নেওয়া হারাম। ভাই খাজা হোক, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা একখানি দু চারটা কথা ফজিলত বয়ান করব। আল্লাহ যদি হায়াত রাখে ভাই এই সূরা নিয়ে আবার কোনদিন বিস্তারিত আলোচনা করব যে আল্লাহ সূরাতে কি বলতে চাইছে আর নামাজে আমরা আল্লাহকে কি বলছি ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে ভাই এই সূরার মানা মতলব আমরা তো জানতে পারিনি, আমরা হয়তো পড়িনি বা বাবা মা পড়েনি বা কোন হিসাবে জানতে পারিনি, কিন্তু নিয়ত করে যে আমরা নিজের ছেলে মেয়েরাকে আনপড় করে রাখবো না, আমরা নিজের ছেলে মেয়েরাকে তালিম দিব, আমরা ছেলে মেয়েরাকে বিনা শিক্ষাতে রাখবো না, শিক্ষা আমরা দেব। আর শিক্ষা